ব্যাং মানে তোলামূল লড়ছেন ৪৫টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে ১৫ পেরাবে না। আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন? বিজেপি তো ইতিমধ্যে ২টো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, ২টো এমপি হয়ে গেছে, আর ২৭০টা লাগবে। লড়ছি ৫৪৩টাতে। বেল পাকলে কাকের কি? তৃণমূল তো এঁদো পুকুর। আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল ২০০৮-এর পঞ্চায়েতের পরে। আমার এই এলাকা চেনা এলাকা। আগে যারা সিপিএম এর ওই অত্যাচার করত, বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে। মানে পুলিশ বাবা পার করেগা। এরা পুলিশ যেদিকে এরা সেদিকে। এই চোরেরা, বোতলটা নতুন, মদটা পুরানো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম ১৫,০০০-এর বেশি লোককে নিয়ে। আপনাদেরকে সম্বোধিত করব, করে পান্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসনও ছাড়ব না, সব আসন আমরা নেব। আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এই ভোট কঠিন ভোট হবে। ২ দফায় বুঝে গেছে, ছাপ্পামূল চোরামূল বুঝে গেছে, এ ভোটে চুরি করা যাবে না। আমি মাননীয় প্রার্থী অরূপকান্তি দিগর মহোদয়, তাকে আগাম শুভেচ্ছা জানাবো। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন এই সংরক্ষিত কেন্দ্রে অরূপকান্তি দিগরের উপরে বর্ষিত হোক। আমি আপনাদেরকে দোষারোপ করব না, কারণ ১৯-এ আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে। এই চোর মমতা নবান্ন থেকে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার ১৬টা মেশিন গুনতে দেয়নি। তাই ২০০০ ভোটে ওদের ক্যান্ডিডেটকে দিয়েছিল পিছনের দরজা দিয়ে। তাই এই সিটটা বিজেপির ছিল, বিজেপিরই হবে। ২০০০-এ হবে না, ১ লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে। সম্মানীয় জেলা সভাপতি বিধায়ক বিমান ঘোষ, সম্মানীয় বিধায়ক লোকসভার ইনচার্জ দিবাকর ঘরামি, আমাদের সুশান্ত ঘোষ তরুণ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক, মাননীয় বিধায়ক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আমাদের অন্যতম নেতৃত্ব এখানে নির্বাচনী কাজে এসেছেন, ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ, লোকসভার কনভেনার হেমন্ত বর্মন, জেলার সাধারণ সম্পাদকগণ পুরঞ্জয় আদক, বিশ্বজিৎ দাস, অলোক দোলই, মানসী অধিকারী। অনেক লম্বা তালিকা। আমি আমার প্রিয় মণ্ডল প্রেসিডেন্ট, যারা সবচেয়ে বেশি কাজ করেন,
1 নম্বর মণ্ডলে নিবাস পাখিরা, 3 নম্বরে গৌরহরি মাইতি, 4-এ হেমন্ত সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6টা আসনে ভোট শেষ হয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, 6টা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলকে লোক ভোট দেবে না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল, আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালীর দিদি আর বোনেরা আছেন। সন্দেশখালীতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো। পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালীতে। আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্ম ফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএমে পদ্ম ফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে।
গম রে চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন 4 চাকা 4টে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে। যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে? বলছে কালকে একটু ধমকেছিল, তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে। হুদানা কে আছেন? আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রোয়াব দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকাট্টা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের, আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি। দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে, সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো? বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নিব। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান
নাহি যায়। আজকে যে রাজা ছিলা, কালকে সে ভিক্ষা চায়। এই দশা এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো? বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন। এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26 গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব। কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন। হ্যাঁ কিনা? বলে যায়নি কদিন আগে? ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে। কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। সংখ্যালঘু ভাইরা, আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে। আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি। 175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোনো একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। মোদিজি ভারতবাসীর জন্য করেছেন। উজালার গ্যাস বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি যত স্কিমের নাম বলুন না কেন, মোদিজি কথা দিয়েছেন তার সংকল্প পত্রে যে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব। মোদিজি বলেছেন 4 কোটি আবাস হয়েছে, আরো 3 কোটি বাড়ি আমি বানাবো। নরেন্দ্র মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন, তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কোন সীমারেখা নেই। এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না। 70 পেরিয়ে গেছে, আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি। এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি। গোটা দেশে তিনি বলেছেন 82 কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি। বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ হয়। আমি এই যোজনা, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, যদিও তৃণমূলকে জিজ্ঞেস করবেন, বলবেন দিদি সব দেয়। আমি তো দিদি বলি না, দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে। এখন পিসি, পিসি ভাইপো ছাড়া কাউকে চিনে না। আলালের দুলাল, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, মদ বোতল থেকে 2.5 টাকা করে নেয়, চাকরি বিক্রি করে,
সমস্ত গুণের অধিকারী। আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি। আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না, প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল, এরা বাজারে বিক্রি করে আপনাকে কাঁকরযুক্ত চাল দেয়। সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই, এখানে গম দেয় না। গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে, শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে। আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায়। প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম, উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী। ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। রেশনটা দিল্লির। আমরা বলি না মোদিজির রেশন, মোদিজি চালু করেছে বলি। আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে। এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তোর বাপের টাকা, জনগণের টাকা, কার টাকা বন্ধ করবে? অত সোজা? আর এই বিরোধী দলনেতা আছে, এই এমএলএ গুলো দেখছেন না, আমরা 70টা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না। বিধানসভা আমাকে দেখলে পালায়। আমরা মাত্র 70 জন ছুটে পালায়। একদিন কালো কাপড় পরে 29 নভেম্বর 2023 বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল, বলছে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, ঘন্টা বাজাচ্ছে। কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে। কারণ ওই দিন অমিত শাহজি এসেছিলেন কলকাতায়, বলছে শুভেন্দু এবং এমএলএরা তো ওখানে আছে, আসবে না, ফাঁকা মাঠে গোল দেব। আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে। আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায়। এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর চোর। মমতা মানে যে চোর সবাই জেনে গেছে। লক্ষ্মীর ভান্ডারের ধমকানি চলবে না। 3000 টাকা দেব, বিজেপিকে আনুন। 3000 টাকা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1000 টাকার বদলে 3000 টাকা পাবেন। 2350 টাকার ধান। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল দিচ্ছেন। বিজেপিকে আনুন। আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন। 1200 টাকার সার 2500-এ কেনেন কেন? তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজারি। আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই। স্বপন সামন্ত, রামু কুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে। আমরা তো কখনো বলি না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার 12 কোটি কৃষককে দেশের 2000 টাকা করে, মানে 6000 টাকার যে পিএম কিষাণ সম্মান নিধি ঢোকালো, বাংলাতেও 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব, বলি না। এটা সরকারের স্কিম। সরকার মানে জনগণ। সরকার মানে ফর দা পার্টি নয়, ফর দা পিপল। আমি 1,09,000-এর বেশি ভোট পেয়ে জিতেছি। মমতা ব্যানার্জি 1,07,000 ভোট পেয়েছে। ভোট হয়ে গেছে, আমি তো সবার এমএলএ। এটাই তো আমাদের দেশে নিয়ম। আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে? কেন বলুন তো মারপিট হবে, সংঘর্ষ হবে? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন?
2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? ভুলে গেছেন আপনারা? ভুলেননি তো? তো বদলা নিতে হবে। আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয়, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। 3টা ক্লিপ শুনেছেন, পেয়েছেন মোবাইলে? গত দুদিনের মধ্যে 3টে ক্লিপ। এক, মুর্শিদাবাদ জেলা পরিষদের 63 নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশুদিন সন্ধ্যাবেলা, এখানে 30% হিন্দু থাকে, আমরা 70% চাইলে জ্বালিয়ে দেব, তাড়িয়ে দেব, চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র রাজেশ শেখ, চাপড়া নদিয়া তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও, তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব, প্রকাশ্যে বলছে। রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই, তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন? মেনে নেবেন না তো? বদলা নিতে হবে 20 মে। আমি এখান থেকে পান্ডুয়া যাব 65 কিলোমিটার, এটা তো আমার ঘর। বন্যা হলে আসি, জগদ্ধাত্রী পূজায় আসি, কদিন আগেই এসেছি তারকেশ্বরে। বছরে যদি এরা হিসাব দেয় 10 বার তো আমি এই সাংগঠনিক জেলায় আসি। যখন আলু নষ্ট হয়ে গেছিল, আলুর বীজ মাথায় করে নিয়ে এসে কামারপুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো। সমুদ্রে বিন্দু ছিল। আমি ভাবছিলাম, আপনারা দেখেছেন গোঘাটের ওসি, তিনি আলু চাষিকে বলছেন, আমি ভাষাটা বলতে পারবো না, ভদ্রভাবে বললে বলে বরাহ নন্দন, ধান চাষিকে বলছে কে অবরোধ করেছে? ভাষা দেখুন মমতা পুলিশের। এই বালি চোর, চাকরি চোর, 100 দিনের টাকা চোর আপনাদের শৌচালয় খেয়েছে, এখন একটা ফর্ম নিয়ে ঘুরছে জালি পাটি। বলছে ফর্মটা ফিল আপ করো, আবাসের টাকা পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে। চিটিংবাজ তৃণমূল। 40 লক্ষ বাড়ি মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি 40 লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি, 45,000 কোটি টাকা। আপনারা বাড়ি কেউ পাননি, কেউ পাননি। তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে। এক একটা পঞ্চু বাবুরা 7টা 8টা 9টা করে 1,25,000-এর বাড়ি নিয়েছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি, একটা 3তলা বাড়ি ঝকঝক করছে, পাথর বসানো। যদি জিজ্ঞেস করেন এটা কে, বলবে পঞ্চায়েতের প্রধান, নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। চোরদের তাড়াতে হবে, তাই তো? গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল ডানলপে, আমাদের ডালখোলাতে, রিসরাতে, শিবপুরে বিমানও আহত হয়েছিল। দিলীপ দাস সঙ্গে সব মিছিলে ছিল, বিমানও আহত হয়েছিল, চোখ থেকে রক্ত পড়েছে। আমি নার্সিংহোমে গেছিলাম। 3 জায়গা টাইট করে দিয়েছি, 38টা জেলের ভিতরে আছে। এবারে শক্তিপুরে করেছে, ওটাও পরবর্তীকালে বন্ধ করব। সুশাসন, সুরক্ষা, গুন্ডা দমন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান। আমাদের আনন্দ প্রত্যেক বছর
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না, পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেব, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব, আয়ুষ্মান ভারত চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। বিজেপি জানে বহুজন সুখায় বহুজন হিতায়, বিজেপি এ কাজটা করে, আগামী দিনে বাংলাতে আমরা করব। সবাই ভালো থাকবেন। অরূপ দিগর জিতছে তো? আপনারা মোদিজিকে দুবার পাচ্ছেন, মার্চের ফার্স্ট উইকে পেয়েছেন, আবার অরূপ কান্তি দিগরের জন্য আসছেন 12 তারিখে। সবচেয়ে বড় সভাটা আপনারা দেবেন। আজকেও ফাটাফাটি সভা বোলপুরের আহমেদপুরে 3 লাখ, বর্ধমান 2 লাখ, কৃষ্ণনগরের তেহট্ট 2.5 লাখ। আপনাদের সবচেয়ে বড় সভা দিতে হবে, কথা দিচ্ছেন তো? ভোটের মাঝে নজর থাকবে, সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী, ওয়েব ক্যামেরা, সব কুইক রেসপন্স টিমে 16 জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স। মেসেজ করবেন বুথের নাম দিয়ে, ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন আমি। আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না। ভোট লুট হবে না, তৃণমূল জিতবে না। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর